সংসার সুখের হয় রমণীর গুণে, আর বউলো কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে। কি দাদা ঠিক বললাম ভুল বললাম? ভাতারের ধন থাকলে বউ হয় লক্ষ্মী, আর ধন না থাকলে বলবো অলক্ষ্মী। সংসার সুখের হয় রমণীর গুণে, বউলো কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে। পুরুষ হলো সংসার গাড়ি দুইটি চাকা, পুরুষ হলো সংসার গাড়ি দুইটি চাকা। একটা যদি পাঞ্চার হয় বাজবে 12টা, থাকবে না কেউ আপন স্বজন, থাকবে না কেউ আপন স্বজন, চাইবে না রে তোর পানে। বউলো কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে, বউলো কি হয় দাদা ভাতারের মোটা ইনকামে। বউলো কি হয় দাদা নগদে যাত্রা গাজন, আর বাকির বেলায় এই ভজন। আমাদের গরিব ব্রাহ্মণ পুজো পাঠ করি, সেখানেও বাকি। তোরা লাখ টাকার প্যান্ডেল করবি, আর 500 টাকা ভাঙন দিতে গেলে তখন গায়ে জ্বালা ধরবে। কেন রে, পুজোকে তো হালখাতা করতে হবে নাকি? তাই ঠিক করেছি পুজো পাঠ ছেড়ে যাব আলু স্টোরে চলে। তো সব কিছু রেডি, সব কিছু রেডি। মরে গেল টমের ড্যাডি। টম এসে আমরা যাওয়াটা দিল ঘেটে। আমি দিলাম বড় একটা ফদ্দ কষে, 7,750 নাম্বার 1 সুগার ফি ফদ্দের প্রথমে লিখে। এখানে শেষ নয়, আমার 3টে ধুতি, আমার বইয়ের 3টে শাড়ি, আমার মেয়ের 3টে জামা, আর 2টো স্যান্ডেল। আরে দেখ বাবা কত আর লিখবো বল, ফদ্দ তো ইয়া বড় হয়ে গেছে, লিখে লিখে কলমের কালি শেষ। আমি কি বলি তুই সেটা শোন। বলে বলো। আর দেখ তোর বাবা যখন ভালোবাসতো, তোর বাবা যখন পছন্দ জিনিস তোর বাবা যখন ব্যবহার করতো, সেইগুলো ব্রাহ্মণকে করতে হয় দান। তোর বাবার আত্মা যাবে স্বর্গধাম। তাতে কথা যা কাজ তাই, ছেলে তো নয় যেন দাতা কর্ণ গো। ঠাকুর মশাই, গাড়ি পুরো লোড, 407 গাড়ি পুরুলো একদম লোড। 2টো খাট, 2টো গরু, আর 2টো কান বড় কুকুর তুলে দিতে গাড়ি পুরো লোড। তাহলে বাবা অনেক বেলা হয়ে গেছে, এবার তাহলে আমি আসি। ঠাকুর মশাই, আবার কি হলো? বাবার স্মৃতিচিহ্ন তো আরো আছে। মানে এখনো মালপাট থেকে গেছে? আচ্ছা। নিয়ে আয় নিয়ে আয় তাড়াতাড়ি বাবা, নিয়ে আয়, বেলা হয়ে যাচ্ছে, নিয়ে আয়। মনে হয় সোনার জিনিস ফিনিশ হবে। হ্যাঁ সোনার আংটি বাংটি হয়তো। ব্রাহ্মণকে বিড়ি দান করছিস? তোর বাবা বিড়ি খেত? খুব কেটু, খুব কেটু। আমি তো বিড়ি খাই না, যাকি যাক বিড়ি বিক্রি করে দেবো, আর ম্যাচটা ধূপ ধরা পর্যন্ত নিয়ে নিলাম। তাহলে বাবা অনেক বেলা হয়ে গেছে, এবার তাহলে আমি আসি। ঠাকুর মশাই, আবার কি হলো? বাবার স্মৃতিচিহ্ন তো আরো আছে। মানে এখনো মাল আছে? তাড়াতাড়ি নিয়ে বাবা, তাড়াতাড়ি না। দেখছো ছেলে তো নয় যেন দাতা কর্ণ, আশীর্বাদ করি তোর জীবন হোক ধন্য। ঠাকুর মশাই, এই আমার বাবার স্মৃতিচিহ্ন। তোর বাবা উড়ান খেত? খুব কেটু, খুব কেটু। ব্রাহ্মণকে উড়ান দান করছিস? ভালোই হলো, সন্ধ্যাবেলা খাওয়ার আগে 2 প্যাক সেটে আর ঘুমিয়ে পড়বো। বাবা এবার তাহলে আমি আসি, অনেক বেলা হয়ে গেছে। এইবার আমি তাহলে আসি। ঠাকুর মশাই, বাবার স্মৃতিচিহ্ন তো আরো আছে। দেখছো বন্দি বংশের ছেলে গো, ব্রাহ্মণকে মন প্রাণ খুলে দান করছে। দেখো দেখো, দেখে শেখো। তা নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। তুমি নেবে তো? অবশ্যই নেবো। আর বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? নে। এই ব্রাহ্মণ ছেলে বলছি বিশ্বাস হচ্ছে না? নে। এই দেখ পকেটে গীতা আছে, এই দেখ এই পকেটে গীতা আছে, এই গীতা ছুঁয়ে বলছি তুই যা যা দিবি আমি তাই তাই নেবো। আমার ঠাকুর মশাই, ছেলে তো নয় গো, দাতা কর্ণ, দেখে শেখো। ব্রাহ্মণকে খুঁটিয়ে খুঁটিয়ে দান করছে। তাড়াতাড়ি নিয়ে আয় বাবা, বেলা দে বাবা, দে দে। ঠাকুর মশাই, দে। এই আমার বাবার স্মৃতিচিহ্ন। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? দাদা বস্ত্র দান করে, গরু দান করে, নিজের মাকে দান করছিস? ঠাকুর মশাই, এ তো 1 নম্বর ড্যাশের বাচ্চা। বড় পাপে পড়ে যাবে। কেন? কারণ তুমি গীতা শুনে শপথ করেছো। ওই ব্রাহ্মণের ছেলে গীতা ছুঁয়ে বলেছি। আমি কি বলি শোন বাবা, আমি তো কি বলি শোন, এটা তোর গর্ভধারিণী মা, বৃদ্ধাবস্থা দেখভাল করতে হয়, তাতে তোর পুণ্য হবে। দেখো ঠাকুর মশাই, আমার বাবার স্মৃতিচিহ্ন সব এক এক করে দিয়ে দিলাম। হ্যাঁ। আর এটা বা কেন থাকে? এটা তোর মা,
হায় কি করে আমি যে বোঝাই, এটা তোর গর্ভধারিণী মা রে বাবা। ঠাকুর মশাই বল। আমার এখন কাজ আছে, আমি আসি। এই বাবা, বাবা, এই শোনে বাবা, এই যায়, এই যায়। এ বাবা তুই রাগ করিস না রে বাবা, ছেলে যখন দিয়ে চলে গেল তোর হাতে, তুই আবার ভরণ পোষণের দায়িত্বটা নিবি রে বাবা। এই বৃদ্ধা বয়সে কত ভালো মন্দ খাওয়ার ইচ্ছা হয় রে বাবা, খেতে ইচ্ছা হয়, খুব ইচ্ছা হয়। তা কি ইচ্ছা হয়? বড় কাতলা মাছের মুড়ো একটু দই কাতলা করে দিবি রে বাবা, খেয়ে শান্তি বাবা। মাছের মাথা খাবে? হ্যাঁ। মাছের মাথা খেতে হবে না, তুমি আমারটা চিবি চিবি খেয়ে নাও। না রে বাবা তুই রাগ করিস না, এই বৃদ্ধা বয়সে হাঁটতে চলতে পারি না, টুকটুক করে হাঁটি, কিন্তু মোটা পুঁই শাক আর খেসারির ডাল খেতে খুব ইচ্ছা হয় রে বাবা। দেখোছো, ডালে পয়সা গিয়ে খাবে আর বিজনায় শুধু ঝাড়বে। হে মা কালী, এই বুড়ির নিয়ে আমি এখন কি করি? এই বুড়ির নিয়ে বাড়ি যাওয়া যাবে না, বুড়ির নিয়ে বাড়ি যাই আমার ব্রাহ্মণ আমার ঝাঁটে বিদা করবে, আর এই বুড়ির বিষ খাইয়ে মেরে দেবে। এই বুড়ির নিয়ে বাড়ি যাওয়া যাবে না, না বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে, না ঘর ভাড়া করে রেখে আসতে হবে। হে মা গন্ধেশ্বরী, এই বুড়ির নিয়ে আমি এখন কি করি? আমাদের জানতোর আজকে দুদিনের নাম করে চলে গেছে 10-12 দিন, কার নাকি ছাদ্য হবে। তা তুই ছাদ্য করবি কি পিণ্ডি করবি, করতেছিস তা ভালো হয়েছে, একটা বাচ্চা মেয়ে তো আছে। আমি একটা মেয়ে ছেলে, একবার খোঁজ খবর নেয় না, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করতেছি, খোঁজ খবর তো নিজে নেবে না। আর দিদিকে জন্মে ফোন করবে না, তুমি ফোন করো, হয় সুইচ অফ নাহলে ব্যস্ত আছে। আসুক আজকে বাড়ি, ও কত বড় বামনের পেটে বামন, আর আমি কত বড় বামনির পেটে বামনি, আমি ওর দেইকে ছাড়বো। হ্যালো হ্যালো, এই কে বলতেছেন? ও ঠাকুমা, আমি কে? আমি সেই হেবলোর বেটা কেবলা। এ ভাই কেবলা ভালো আছি। হ্যাঁ খুব ভালো আছি, তোমার একটা খবর শোনাবো। এই বাবু তো বাড়িতে নেই। বাবু বাড়িতে নেই, বাবু বাড়িতে মানে বাইরে কীর্তি করে বেড়াচ্ছে, তোমার শোনাবো। কেন কি হয়েছে কি? তোমার ওই বুড়ো হ্যাঁ একটা মেয়ে, মানে 18 থেকে 22 বছরের মেয়ে, আচ্ছা আচ্ছা, তার নিয়ে দেখি ঘুরছে। কোথায়? আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ। বলি বাবু তুমি কি করবি? হ্যাঁ? বলে আমি ঘর ভাড়া করে থাকবো। এ ভাই আমাদের ধুমসাটা মেয়েরা ঘুরতে তুই ঠিক দেখেছিস? আমি নিজের চোখে দেখেছি রাম। ও বাবা গো, হ্যাঁ? চিন্তা করো, আমি ঘরে থাকতে ফের একটা মেয়ে নাকি ঘর ভাড়া করে থাকবে বলেছে। আমার কি স্বপ্নটা হলো আমার মা গো, আর কোথায় যাও বলেন দেখি মা গো। দিদিকে বিশ্বাস করো, আমার মা কত ভালো ভালো সম্বন্ধ এনেছিল জানো, সব প্রচুর টাকা ইনকাম করে, আর কারো সেবে করেনি, ওই কালা ধুমসের ভালোবেসে সেবে করেছিলুম, আর যাকে ভালোবাসবে সে আমার সর্বনাশ করলো আমার মা গো। দিদি গো কদিন একটু দুটো কথা বলবো বলে কাছে কাছে যাই, তা ফুলে যেন গুমসো হয়ে আছে, আর ফোন মোটে করবে না, সুইচ অফ নাহলে ব্যস্ত আছে। আসুক আজকের বাড়ি, আজ ওর একদিনকে আমার 7 দিন আমি জায়গা দেবো। কাঁদে না মানতে ছোনা, কাঁদে না, কাঁদে না মান্যু মান্যু, কাঁদে না। তা কদিন দেখিনি, কত বছর দেখিনি, কি যে আমার যে কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারছি না। এই যে পেনও না আছে, তুমি একটু সোজা হয়ে দাঁড়াও, আমি একটা পেন নাম করি। ও বাবা, আয়ুষ্মান ভব। এই দেখো তুমি তো অনেকদিন চলে গেছো, সে মালপাট কই? মালপা প্রচুর পেয়েছিলাম, প্রচুর মালপাট পেয়েছিলাম, সব তো বিক্রি করে দিয়েছি। এ বাবা, তুমি বললে খুব বড় লোক, অনেক মালপাট হবে, সব বিক্রি করে দিয়েছো? বিক্রি করে দিয়েছি। হ্যাঁ তাহলে নিশ্চয়ই অনেক টাকা হয়েছে। হ্যাঁ। টাকাগুলো করে দেখি। টাকা টেনে করে আসছিলাম, আচ্ছা পকেটে মার হয়ে গেছে গো। এই বাস পড়া, তুই কি ভেবেছিস কি? হাওলা মামারা জায়গা খুঁজে পাসনি। হয়েছে? এই তুই কি ভেবেছিস কি? তুমি থেকে তুই তুই পারিস আমি পারিনি? কত উন্নতি। এই আমি পারি না। কি বলো? কটা করে দেখবো, আর কটা করবো বল? পুরি আমার খেপেছে। সব ফুই লেগেছে। কি ভেবেছিস তুই? দাদা, স্ত্রী আর স্ত্রী যেন যমজ বোন, স্ত্রী তো জামা সোজা করে, আর স্ত্রী হচ্ছে ভাতারদের জব্দ করে। তুমি বলতে পারো পৃথিবী তো অসুখী বাবাকে? কেন হনুমান বাচ্চা তুই? বোঝার ভুল হচ্ছে, তোমার বোঝার ভুল হচ্ছে। পৃথিবী অসুখ বাবা বলো কাক, কাকে হচ্ছে কাকে কোনদিন বাবা বলে ডাকতে পারে না গো। আচ্ছা। কাকা কাকা বলে ডাকে। এই যে কাকা, বাচ্চা কাকা। একদিন ভালোবেসে তোমার সংসারটা করেছিলাম বলে সংসার চাচা করে উন্নতি হয়েছে। একবার ব্যাগটা মুখে মতো সংসার গর্তের উপর নাচিয়ে ঢুকে দেবো। তুই কি ভেবেছিস? কি ভেবেছিস? এই তুই কি ভেবেছিস? কি থাক তুই তোর মেয়ে আর কাচ্ছি। সতীনের ঘর ভাড়া করে থাক। হাত জোড়া করে তুই থাক। রেগো না। আমার জীবনটা তুই সর্বনাশ করলি। শোন, আমার নাম রঞ্জনা, কি? তোর সংসার আমি আর করবো না।
যেও তুমি না। তো কি সব পড়াশোনা করে আমি কোথায় যাবো? আমার মা গো। আমার ভালো লাগে না, আমার মা গো। রঞ্জনা যেও না। ওলা উঠো, খাই হবি। হাত ধরে তুই বলি। মারবি। আমার জীবনটা শেষ করে দিলাম, মা গো। প্লিজ রঞ্জনা যেও না, প্লিজ প্লিজ যেও না। দাদা, পুরুষকে কেউ কোনো দিন ভালোবাসেনি। পুরুষ হলো চাহিদা মেশিন, চাহিদা মেটাতে পারলে বেশ, আর না পারলে শেষ। 8 বছরে ভালোবাসা 8 সেকেন্ডে শেষ। লোভে পাবার পাপে মৃত্যু, এ সংসার হলো শেষ। হয়তো কোনদিন তুই চাইবি আমাকে, সেদিনও তুই অন্য কারো, আমি আকাশে তারার মতো জ্বলবো, না হলে জোনাকি। তবু ওরে তোর মতো হায় দেব না পাখি। একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে। কাঁদাস না রে তুই, ছাড়া নেই তো আর কিছুই। কাঁদাস না রে তুই, শিশু ছাড়া নেই তো আর কিছুই। ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া, ওরে প্রিয়া। তারি মনিতে কত স্বপ্ন থাকে, কেউ বোঝে না কত আশা বুকে করে লুকো চুরি খেলাও। জীবন মানে শুধু চলাও, মনে মনে কথা বলা। তার মনেতে কত স্বপ্ন থাকে, কেউ বোঝে না কত আশা বুকে করে লুকো চুরি খেলাও। জীবন মানে শুধু চলাও, মনে মনে কথা বলাও। জীবন মানে শুধু চলা। আমার জীবনের স্বপ্ন ছিল বড় হয়ে বাবার বাসায় দাঁড়াবো। স্বপ্ন পূরণ হয়েছে, এখানে শেষে ইন্টারভিউ দেবো আর বাড়ি চলে যাব। স্যার, আমি এসেছিলাম কিসের জন্য? আর ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর জন্য? Yes. ও বিউটি, ও মাই সুইটি, তুমি করবে ডিউটি। Yes, sir. ওখানে ম্যাডাম আছে, ম্যাডামের কাছে চলে যাও। ওকে স্যার। ম্যাডাম, আমি এসেছিলাম, এই আমার ডকুমেন্টস। আরে ডকুমেন্টস লাগবে না। তোমার বয়সটা কত জানো? বয়স হবে 18। একদম বাচ্চা তো। একটা কাজ করো, পাশের ঘরে চলে যাও, ওখানে আমাদের লোকজন আছে, তোমাকে কি করতে হবে সব বুঝিয়ে দেবে। ওকে ম্যাডাম। আর একটা কথা শোনো, আজ থেকে তোমার চাকরি পুরো পাক্কা। ম্যাডাম, আসি তাহলে, টাটা। সকালবেলা কার মুখ তাকাতে গেলে বললাম, কাছে পেলে টাবাস করে একটু চুমু খেতাম। এই মিস্টার ফাটাকৃষ্ণ, আজকে না ছিপটা ফেলতে ফেলতে ভালো ভালো চারা মাছ চলে এসেছে, তাই এই আজকের আনন্দ দিনে একটু পার্টি হয়ে যাক। শুধু এনজয় ম্যাডাম, শুধু এনজয়। बाहों में बोतल में दारू, दारू में मेरा नशा। एक बार जिसने थोड़ी सी पी बेहोश हो गया, एक बार जिसने थोड़ी सी पी बेहोश हो गया। बाहों में बोतल, बोतल में दारू, दारू में मेरा नशा। एक बार जिसने थोड़ी सी पी बेहोश हो गया, एक बार जिसने थोड़ी सी पी बेहोश हो गया। झूम 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 দাদা, মানে এই সকালে বাড়িয়েছে চাকরি ইন্টারভিউ তো বারাইপুর ঝুলপি মন্ডল প্রোডাকশনের অফিসে। এত রাত হয়ে গেল মেয়েটা বাড়ি ফেললো না, তাই মেয়ের খুঁজে যাচ্ছি মন্ডল প্রোডাকশনের অফিসে। এই তো স্যার দাঁড়িয়ে আছেন, ম্যাডাম দাঁড়িয়ে আছে। স্যার শুনছেন?
এই কি বলছিস? স্যার সকালে বাচ্চাদের মেয়ে ছিল অফিসে, আপনি কি দেখেছেন? এই কাজ করবি? হ্যাঁ স্যার, গরিব যদি কাজ দেন তা খুব ভালো হয়। গরিব- টাকা এনেছিস? টাকা আমি কাজ করব, আমি টাকা দেবো? Yes. এ কি রকম কাজ স্যার? বুঝতে পারিনি? না। ওখানে ম্যাডাম আছে, ম্যাডামের কাজ বুঝে না, চল। ম্যাডাম শুনছেন, সকালে বাচ্চাদের মেয়ে ছিল অফিসে, আপনি কি দেখেছেন? আরে লালু, এখানে মেয়ে না, এখানে মাসি পাওয়া যায়, মাসি। কোথায় ঢুকেছি? এই আমাকে লাগবে নাকি? 3000 টাকা লাগবে। টাকা এনেছিস? টাকা দে দেখি। মুখে মেখে রং সেজেছে যে সং, আগের থেকে লাগছে যে সং। মুখে মেখে রং সেজেছে যে সং, আগের থেকে লাগছে যে সং। ছিল তুলসী হলো বিচুটি, ছিল তুলসী হলো বিচুটি, জানি না কি কোন কারণে, জানি না কি কোন কারণে। এই পাগলা, দেহটাকে আর দিচ্ছে সেল, দেহটাকে আর দিচ্ছে সেল। যে পারিস সে লুটে নে, যে পারিস সে লুটে নে। বাঁচা। এতে তোর মেয়ের গলা, আমার মেয়ের সাথে আছে। হায়, তোমার মেয়ের গলা, আমি কষ্ট শুনেছি, এটা আমার মেয়ের গলা। আমার মেয়েকে বাঁচাতেই হবে, আমার মেয়ে বিপদে আছে, আমার বাঁচাতেই হবে। বাবা, বাবাকে বাঁচাও। ওরে মা, আমি তো আছি, তোর ভয় নেই রে মা, ভয় নেই। বাবা, এই লোকটা আমার ঘরে আটকে রেখেছিল, আর এই মেয়েটা আমাকে বিক্রি করে দিচ্ছিল। চমৎকার। সাপ তার বিষ দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাংড়া বিচে তার বিষ লেজে রাখে, একমাত্র পানি মানুষ, তার বিষ তার অন্তরে রাখে। কোনের যুদ্ধে উদ্ধারতে নিমাই পণ্ডিত বিলেছিল হরিনাম, আর এরা দেহটাকে দিচ্ছে বিলিয়ে, খেছে কুত্তার সমান। এই ছোট লোকের বাচ্চা, এখান থেকে যাবি, তাহলে তো চলে এলাম। এই বাংলা গাছে ছেড়ে দিয়ে ইংলিশ ধরেছে, আর মা থেকে হয়েছে মাসি, ছেলেদের মন ভরাতে। এ জমি চষে যায়, হাতে নিয়ে রয় একসাথে, এমএসসি হাই পাওয়ার, সাবধান হুঁশিয়ার। বাংলা গাছে ছেড়ে দিয়ে ইংলিশ ধরেছে, মা থেকে হয়েছে মাসি, ছেলেদের মন ভরাতে। এ জমি চষে যায়, হাতে নিয়ে রয় একসাথে, এমএসসি হাই পাওয়ার, সাবধান হুঁশিয়ার। এ জমি চষে যায়, হাতে নিয়ে। দাদা, নদীর ধারে বাড়ি আর ব্রেক কেটে গাড়ি আর ছেড়ে যায় নারী। বিশ্বাস করো না, টাকার জন্য যেতে আসে তাই এরা খুলতে পারে শাড়ি। মাথা গরম করিস না, হবি ভোগমা। আর 12 ছেলের মাল খেয়ে ফুলেছে শিউলির মা। রং ভরা জীবনে জং ধরে শেষ, একদিকে শুরু আর অন্যদিকে শেষ। থাকলে টাকা বলবে বাবু, করবো enjoy। আর এনজয় করে হলো ফাঁসি, মরল ধনঞ্জয়। এই ধনঞ্জয় আমার ভাইপো ছিল বে, ভাইপো। দাদা, পোকার ধোকা দুটো জিনিস কিন্তু আলাদা, গুণ কিন্তু একই। পোকা ফসল ধ্বংস করে, আর ধোকা হচ্ছে মানুষের জীবন নষ্ট করে। মাথা গরম করিস না, হবি ভোগমা। আর 12 ছেলের মালিক খেয়ে ফুলেতে শিউলির মা। থাকলে টাকা বলবে বাবু, করবো enjoy। আর এনজয় করে হলো ফাঁসি, মরল ধনঞ্জয়। এরা ভাত পেতে বসে থাকে শিকারের আশায়, ভাত পেতে বসে থাকে শিকারের আশায়। এ জমি চষে যায়, হাতে নিয়ে রয় একসাথে, এমএসসি হাই পাওয়ার, সাবধান হুঁশিয়ার। এ জমি চষে যায়, হাতে নিয়ে। দাদা, পুরনো চাল ভাতে বাড়ে, আর পুরনো হলে বউ এর ওজনে বাড়ে। ভালোবাসা বিক্রি করি টাকা বিনিময়। আর স্যামিলিয়নকে হার মানাবে এখন এর সময়। আজব দুনিয়া, 2 টাকার চকলেট তার পর্দা থাকে, সবাই ছোঁয়া যায় না। এরা দরজা খুলে রাখে, কখন কাস্টমার আসে। 4 টাকা চড়াই পাখি বাংলায় এখান থেকে। তোর বাপ ঠাকুরদা মরল শালা এই নদীতে ডুবে। এই আমি আমার বাবার বলেছিলাম যে বাবা তুমি নদীতে লেবো না, লাভলো আর বিপদে পড়ে গেল। দাদা, নিম পাতা যত চিনি মেশাও না কেন, নিম পাতা কোনো দিন মিষ্টি হয় না। আপনার কিছু ভালোবাসে না কেন, পর কোনো দিন আপন হয় না। ভালোবাসা বিক্রি করি টাকা বিনিময়। আর স্যামিলিয়নকে হার মানাবে এখন এর সময়। 4 টাকা চড়াই পাখি বাংলায় এখান থেকে। তোর বাপ ঠাকুরদা মরল শালা এই নদীতে ডুবে। কবির বলে এই সমাজে
বিশ্বাস করি কাজ, কবির বলে এই সমাজে বিশ্বাস করি কাজ। এজনি চষে যায় হাতে নিয়ে রয়েক সাপ মেশিন হাই পাওয়ার সাবধান হুঁশিয়ার এজনি চষে যায় হাতে নিয়ে বাঁশের থেকে কঞ্চি বড়, ধানের থেকে খই, আর পতির থেকে উপপতি বড়, যাকে আমরা পরকিয়া কই। কালো রংটা বড়ই অদ্ভুত, কপালে লাগলে টিপ, চোখে লাগালে কাজল, আর চরিত্র লাগলে সেটা হয় কলঙ্ক কলঙ্ক কলঙ্ক। মিস্টার ফাটাকেষ্ট, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? তখন থেকে বড় বড় কথা বলে যাচ্ছে। ওকে ঘর ধরে বাড়ি থেকে বের করে দাও। থানায় যাবো, কমপ্লেন করবো। এই সালাই, এখানটায় ঢোকাটা সহজ কিন্তু বেরোনোটা সহজ নয়। সালা অনেক জ্ঞান দিচ্ছিস, বহুত জ্ঞান দিচ্ছিস। মিস্টার ফাটাকেষ্ট, আরেকটা কথা, ওই মেয়েটা যদি থানায় গিয়ে আমাদের নামে অভিযোগ করে তাহলে দুজনে কিন্তু ফেসে যাব, আর আমাদের ব্যবসাটা পুরো শেষ হয়ে যাবে। তাই ওই মেয়েটা থানায় যাওয়ার আগে ঘরে তালাবন্দি করে রেখে দাও, আর ওই বুড়ো বাপটাকে ওপরে পাঠিয়ে দাও। বাবা পারবে না। এই সালাই, তুই এই ভাড়াকে সাথে থানায় কমপ্লেন করবি না, তার আগে রঞ্জনা, তুমি কি নারী? তুমি নারী নও, নারী নও, তুমি নারী জাতির কলঙ্ক। এই যে কে তুমি? তুমি আমার নাম জানলে কি করে? সত্যি কথা বলো, তুমি কি? আমি সেই গ্রামের গরিব ব্রাহ্মণ, তোমার ভজন। আর ওই যে মেয়েটা, ওই মেয়েটা তাহলে কে? আমাদের একমাত্র নয়নের মনে, আমাদের একমাত্র মেয়ে শিউলি। শিউলি, শিউলি গো, আমার তুই কোথায় শিউলি? না, তুমি কষ্ট করবে না। তুমি মা নাও, মা নাও, তুমি মা নামে যাইনি, তুমি মা নামে পিছাসিনি, তুমি মা নামে রাক্ষসী রাক্ষসী রাক্ষসী। চুপ করো, তুমি চুপ করো। বিশ্বাস করো, আমি কিছু দেখতে পাই না গো, আমি যে অন্ধ হয়ে গেছি। তোমার সঙ্গে ঝগড়া করে চলে আসার পরে আমি বাপের বাড়ি গিয়েছিলাম। বাবা আমাকে তাড়িয়ে দেয়। আমি রাস্তা দিয়ে যেতে যেতে একটা বড় গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমাকে রাস্তার পাশে ফেলে দেয়, আর তারপরে আমার দুটো চোখ পুরো নষ্ট হয়ে যায়। আমি অন্ধ হয়ে গেছি। আমি ফাটাকেষ্ট এখানে এসে আমাকে বিক্রি করে দিয়েছে। বিশ্বাস করো, আমি কিছু দেখতে পাই না গো, আমি যে অন্ধ হয়ে গেছি। রঞ্জনা, তুমি নাটক করো না, তুমি নাটক করো না। শিউলি, এই শিউলি। ওগো বাবা, মানে জন্মের পর থেকে মায়ের স্নেহ ভালোবাসা কখনো পাইনি। আমি তো আছি। আজকে যখন পেলাম বাবা, সবকিছু পেয়েও আমি হারিয়ে ফেললাম। বাবা, আমি যাওয়ার সময় আমাকে ছেড়ে দাও বাবা, মানে আমার দুটো চোখ তুমি মাকে দান করে দেবে। আমাকে যখন দেখার ইচ্ছে হবে না বাবা, আমার মায়ের থেকে তুমি আমাকে দেখতে পাবে। তোমার এই সোনা সংসার না বাবা, আমরা তাকে হবে না বাবা। তুমি পারলে আমার মাকে কেন হয় মধু মাসে বৈশাখী ঝড় আসে, প্রদীপের কেন নেবে ভালো ঘালছে না পাই, কত কাল জীবনে তোরে পানি দেবে, যত সুরি যত কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল, বেলা না পুরাতে দিন কেন চলে যায়, বেলা না পুরাতে দিন কেন চলে যায়, কোথা হতে এলো? শিউলি, কথা বলবো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ